হ্যালো গাইস, ভুলেও পার্কের সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সত্য সামনে আসতেই জিলের বিরুদ্ধে শেষ আঘাত, এবার সরাসরি মুখোমুখি লড়াই। হ্যাঁ বন্ধুরা, সব সত্য সামনে এলে সব যুদ্ধ শেষ হয় না, কিছু যুদ্ধ তখনই শুরু হয় যখন মিথ্যা হারতে বসে। আজ ভুলেও পার্কারে গায়ে জিল নির্দোষ প্রমাণিত হলেও তার বিরুদ্ধে নামলো শেষ আঘাত। এবার আর আড়াল নেই, এবার সরাসরি মুখোমুখি লড়াই। সত্য প্রকাশের বাড়ির পরিবেশ বদলে গেছে। যারা এতদিন ঝিলের দিকে আঙুল তুলেছিল তারা চোখ নামিয়ে কথা বলছে, কিন্তু একজন এখনো চুপচাপ। এই চুপ থাকাটাই সবচেয়ে ভয়ঙ্কর। ঝিল ধীরে ধীরে ঘরের মাঝখানে দাঁড়ায়। সে জানে আজ নির্দোষ প্রমাণ পেলেও এই লড়াই শেষ নয়। ঠিক তখনই একজন সামনে আসে, তার কণ্ঠে চাপা রাগ। সে বলে, একটা সত্য সামনে আসলে সব ভুল মাফ হয়ে যায় না, ঘোর সুরগুল পড়ে যায়। সাক্ষ্য এগিয়ে এসে বলে, কাউকে দোষী বানানোর চেষ্টা এখনই বন্ধ করো। কিন্তু সেই ব্যক্তি সরাসরি জিলের দিকে তাকিয়ে বলে, তুমি যদি এতই নির্দোষ হও তাহলে এতদিন চুপ ছিলে কেন? এই প্রশ্নটা জিল আশা করেনি। সে শান্ত গলায় বলে, কারণ আমি জানতাম সত্য একদিন নিজ থেকেই সামনে আসবে। এই উত্তর কারো পছন্দ হয় না। বাড়ির ভেতর দুই পক্ষ তৈরি হয়ে যায়, একদল জিলের পাশে আর একদল সন্দেহে ভরা। সাক্ষ্য জিলের পাশে দাঁড়িয়ে বলে, এই লড়াই একা জিলের না, এই লড়াই সত্য আর মিথ্যার। এই কথায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। ঠিক তখনই সেই ব্যক্তি শেষ চাল দেয়। সে বলে, তাহলে আজই সব হিসেব হবে, আজই ঠিক হবে। কে থাকবে এই বাড়িতে? জিলের চোখে ভয় আসে না। সে বলে, আমি পালাবো না, আমি লড়বো। এই প্রথম জিল সরাসরি দাঁড়িয়ে যায়, তার বিরুদ্ধে থাকা মানুষের সামনে ক্যামেরা দেখায়। বুলে বাবার মূর্তি মনে হয় এই লড়াই এখন আর শুধু মানুষের না, বিশ্বাসেরও। জিলের এই সাহসী অবস্থান অনেকক্ষণ অস্বস্তিতে ফেলেছে, কারণ শেষ আঘাত মানেই শেষ চেষ্টা, আর শেষ চেষ্টা ব্যর্থ হলে মুখোশ খুলে যাওয়াই স্বাভাবিক। আজ জিল আর চুপ থাকার মেয়ে নয়, আজ সে নিজের জন্য নিজেই দাঁড়িয়েছে। বুলেভার পার্কারে গায়ে সত্য সামনে এলে লড়াই থামে না, লড়াই শুরু হয়ে আগামী পর্বে। এই মুখোমুখি লড়াইয়ে কে হারবে আর কে দেবে সে স্বীকারোক্তি, সব জানতে চোখ রাখুন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বুলেভার পার্কারে গায়ে সিরিয়ালে। পরবর্তী নতুন আপডেট অবশ্যই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।